This is him. বিশ্ব ফুটবলের নতুন রাজপুত্র কিলিয়ান এমবাপ্পে। ফুটবলের ইতিহাসে কেউ এসেছেন গোল করতে, কেউ এসেছেন শিরোপা জিততে, আর কেউ এসেছেন পুরো প্রজন্মের ভাবনা বদলে দিতে। কিলিয়ান এমবাপ্পে সে স্পেশালদের একজন। তাকে শুধু একজন গোলদাতা বললে তার গল্পের বড় একটা অংশ বাদ পড়ে যাবে। অনেক বছর ধরে বিশ্ব ফুটবল আলো ছড়িয়েছে মেসি আর রোনালদোর নামে, কিন্তু সময়ের সাথে সবার মনে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, এরপর কে আসবে? সেই প্রশ্নের উত্তর হয়ে উঠে এসেছেন ফ্রান্সের এক গোল মেশিন। চেহারা একদম কুল একটা ভাব, কনফিডেন্ট আই আর অসাধারণ গতি নিয়ে তিনি নিজের জায়গা তৈরি করেছেন। তিনি আর কেউ নন, তিনি কিলিয়ান এমবাপ্পে। অনেকে মনে করেন এমবাপ্পের সবচেয়ে বড় শক্তি তার গতি, কিন্তু তার আসল শক্তির জায়গা জানতে হলে যেতে হবে আরো গভীরে। তিনি জানেন কখন দৌড়াতে হবে, কখন দাঁড়াতে হবে, কখন বল নিতে হবে, আর কখন একটি সুযোগের জন্য অপেক্ষা করতে হবে। 2018 সালে বিশ্বকাপ ছিল এমবাপ্পের বিশ্বকে চমকে দেওয়ার মঞ্চ। তখন তার বয়স মাত্র 19। পুরো আসরে গোল করেছিলেন মাত্র 4টি। নকআউট পর্বে আর্জেন্টিনার বিপক্ষে জানান দেন তিনি ফুটবলে রাজ করতে এসেছেন। ফাইনালেও করেন গোল। বিশ্ব চ্যাম্পিয়ন হয় ফ্রান্স, আর ফুটবল বিশ্ব বুঝে যায় নতুন এই তারকার রাজ করার সময় শুরু হয়ে গেছে। এরপর আসে 2022 সালের বিশ্বকাপ। এই আসর এমবাপ্পেকে নিয়ে যায় অনন্য উচ্চতায়। পুরো টুর্নামেন্টে করেন 8 গোল, সর্বোচ্চ গোলদাতার পুরস্কারও জেতেন। ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে এমবাপ্পের লড়াই ছিল দেখার মতো। ফ্রান্স পিছিয়ে পড়লেও হাল ছাড়েননি তিনি। 3টি গোল করে গড়েন ইতিহাস। শিরোপা না পেলেও কোটি মানুষের হৃদয় জিতে নেন এমবাপ্পে। আন্তর্জাতিক ফুটবলের পাশাপাশি ক্লাব ফুটবলেও তিনি সফল। পিএসজির ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন। এরপর নতুন চ্যালেঞ্জ নিয়ে যোগ দেন রিয়াল মাদ্রিদে। সেখানেও করেছেন নামের প্রতি সুবিচার। আজ তিনি একজন ফুটবলার নন, ফ্রান্সের ফুটবলে ভরসা। নতুন প্রজন্ম আরও একটি নামে ভরসা খুঁজে পায়, কিলিয়ান এমবাপ্পে। তিনি কারো উত্তরসূরি হতে আসেননি, তিনি এসেছেন নিজের যুগ তৈরি করতে। এমবাপ্পে হয়তো কোনো একদিন বলবেন, আমি দ্বিতীয় মেসি বা রোনালদো নই, আমি প্রথম কিলিয়ান এমবাপ্পে।